তৃতীয় পক্ষের আক্রমণ মানে দুই দেশের বিরুদ্ধে আক্রমণ। ইরানি হামলার মধ্যে মনিরকে ডেকে চুক্তি মনে করালো সৌদি। ইরানের হামলার মাঝে পাকিস্তানের দ্বারস্থ সৌদি, বাড়ছে কূটনৈতিক চাপ। সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্ক, পাকিস্তানের সঙ্গে জরুরি বৈঠক। পুরনো প্রতিরক্ষা চুক্তি মনে করালো রিয়াদ। কি করবে পাকিস্তান? ইরান বনাম আমেরিকা ইসরায়েল সংঘাতে নতুন সমীকরণ মঞ্চে সৌদি পাকিস্তান। সৌদি আরবে হামলার পর পাকিস্তানকে পাশে চাইছে রিয়াদ। ইরানের আঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া, পাকিস্তানের দিকে তাকিয়ে সৌদি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, পাক সেনা প্রধানের বাড়ছে জল্পনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাঝে সক্রিয় কূটনীতি, সৌদি পাক বৈঠক। পশ্চিম এশিয়ার যুদ্ধে নতুন টানাপোড়েন, সৌদি পাকিস্তান সমীকরণে নজর। খামেনেইয়ের মৃত্যুর পর সংঘাত, সৌদি পাক প্রতিরক্ষা চুক্তি ফের আলোচনায়। দেখুন, পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে সামরিক পরিস্থিতি। বিশেষ করে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে সৌদি আরব কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে রিয়াদ। এই প্রেক্ষাপটে সৌদি আরব সরাসরি যোগাযোগ করে পাকিস্তানের সঙ্গে দুই দেশের সামরিক নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের সেনাপ্রধান বর্তমানে ফিল্ড মার্শাল পদে রয়েছেন। এই বৈঠককে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদে। বৈঠকে মূলত ইরানের সামরিক পদক্ষেপ এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব জানিয়েছে, এই আলোচনা দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামো বলেই মনে হয়েছে। সেই চুক্তির ভিত্তিতে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। গত বছর সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে বলা হয়েছিল, কোনো তৃতীয় দেশ যদি দুই দেশের একটির ওপর হামলা চালায় তবে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি অনুযায়ী এমন পরিস্থিতিতে দুই দেশই একে অপরের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ নেবে। তাই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান কি হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পরে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় বাহিনীর অভিযানের পর তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দুই দেশ তাদের সম্পর্ক আরও মজবুত করার সিদ্ধান্ত নেয়। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হয় যখন ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই। এই ঘটনার পর থেকে ইরান পাল্টা হামলা শুরু করে। তাদের হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। এর মধ্যে সৌদি আরবিয়া সহ একাধিক দেশের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। শুধু সৌদি আরব নয়, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলির দিকেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান প্রথম দিকে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা করেছিল এবং খামেনেইয়ের মৃত্যুতেও শোক প্রকাশ করেছিল। তবে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি সামনে আসার পরেই পাকিস্তান কি অবস্থান নেবে তা নিয়ে এখন নতুন জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের ওপর যদি আর নতুন করে হামলা চালানো না হয় তবে তারা প্রতিবেশী দেশগুলির ওপর আর কোনো আক্রমণ চালাবে না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।